যে একটা রেসিপি শেয়ার করব, এটা হচ্ছে কিভাবে সুন্দরভাবে ডিম ভাজি করা যায়। তো প্রথমে আমরা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমরা এতে একটু লবণ দিব, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন লবণ দেওয়া শেষ করলাম আমরা। এখন আমরা একটা ডিম সুন্দর করে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে ডিমটা ভেঙে নেওয়ার আগে আমরা সুন্দর করে মরিচ পেঁয়াজটা লবণের সাথে মাখিয়ে নিব, যেন মরিচ পেঁয়াজের সাথে লবণটা সুন্দরভাবে মিক্সিং হয়। তো আপনারা দেখতেছেন আমরা এখন সুন্দরভাবে মরিচ পেঁয়াজটা মাখিয়ে নিতেছি এবং আমাদের মাখা শেষ হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে ডিমটা ফেটে নিয়েছি। এখন আমরা ডিমটা এর ভিতরে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমরা সুন্দর করে এটি মিক্সিং করব। এখন আমরা এটি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে মিক্সিং করে নিব। মিক্সিং করে নেওয়ার পরে আমরা ডিমটি তেলে দিয়ে সুন্দরভাবে এটি ফ্রাই করব। আমরা এত সুন্দরভাবে যেন মিক্সিং করব, ডিমটা যেন পুরোপুরি যে ডিমটি সুন্দর করে মিক্সিং করা হয়ে গেল। এখন আমরা এটা কড়াইতে দিয়ে এটা আমরা ফ্রাই করব। তো আমরা ফ্রাই করার জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেলের পরিমাণটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো তেলের পরিমাণ দিয়ে দিবেন, তবে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তেলটা কম খেলে আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে। এখন আমরা ইতিমধ্যে গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা ডিমটা এর ভিতরে ছেড়ে দিব, তবে তেলটা গরম করার জন্য একটু অপেক্ষা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তেলে ডিমটা ছেড়ে দিব আস্তে করে। এই যে ডিমটা ইতিমধ্যে আমরা ছেড়ে দিয়েছি। ডিমটা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা কি সুন্দর একটা কালার চলে আসছে, সাদাসে। এখন আস্তে আস্তে করে ডিমটা সিদ্ধ হবে এবং ভাজি করা হবে। ডিমটা আমরা একটু ছড়িয়ে দিতেছি যেন ডিমটা সুন্দরভাবে ভাজি করা হয়। ডিমটা ছড়িয়ে দিচ্ছি, দেখেন আপনারা কিভাবে আমরা ডিমটা ছড়িয়ে দিতেছি। এবং ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে আমরা একটু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। ডিমটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আপনারাও এরকমভাবে ডিম ভাজি করার জন্য আমাদের টিপসগুলো ফলো করবেন। এখন আমরা ইতিমধ্যে ডিমটা উল্টে নিব। ডিমটা প্রায় হয়ে গেছে। ডিমটা উল্টে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। তবে এখন ডিমটা উল্টে নেওয়া যাবে না, আরেকটু হলে তারপর উল্টে নিব। তো ডিমটা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এখন আমরা ডিমটা উল্টে নিতেছি। কি সুন্দর একটা কালার আসছে আপনারা দেখেন। আপনারা যদি এরকম ডিম ভাজি করতে চান তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও আমরা আজকে আরও অনেকগুলো রেসিপি করছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় না। ইতিমধ্যে সামনে এগুলো শেয়ার করব আমরা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা প্রায় হয়ে গেছে। এখন আমাদের ডিমটা হয়ে গেছে। এখন আমরা ডিমটা চুলাটা বন্ধ করে নিয়েছি এবং ডিমটা আমরা উঠিয়ে নেব। তো আপনাদের মাঝে আজকে এতটুকুই ছিল, ডিমটা কিভাবে ভাজি করলাম। এত সুন্দর করে ডিম ভাজি আপনারাও করতে পারবেন যদি আপনারা আমাদের এই রেসিপিটা ফলো করবেন। এছাড়াও আমরা আজকে করেছি শুটকি ভর্তা, বেগুন ভর্তা, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। সামনে ভিডিওতে আপনাদের মাঝে এগুলো শেয়ার করব। আপনারা এগুলো দেখবেন, দেখে শিখবেন কিভাবে এগুলো তৈরি করতে হয় সুন্দরভাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।